একের পর এক নির্যাতন হবে। দেখো রাসূল কানজুল উম্মাহ একটা হাদিসের কিতাব, ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযা ফিতানুন ক্বাদ আযলামাতু ফাতাতুল লাইলিল মুসলিমি, যে এমন অন্ধকারের মতো ফিতনা আসবে, ফিতনা অন্ধকারের মতো আসবে যে আপনার কাছে মনে হবে যে আপনি ওইভাবে অনুভব করতে পারবেন না। যারা এটাকে নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে, তাদের কাছে অন্ধকার পৃথিবী, তাদের কাছে অন্ধকার মনে হবে। আমরা আলোকিত পৃথিবী দেখতে পাচ্ছি, কিন্তু যারা হাদিস আর কোরআন নিয়ে গবেষণা করে, তাদের কাছে পৃথিবীটা হলো একটা গবেষণা, তাদের কাছে অন্ধকার মনে হবে। আর মনে হওয়াই স্বাভাবিক, কারণ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, রাসূল বলতেছে যে এমন একটা সময় আসবে যে পৃথিবী অন্ধকারের মতো হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলোকিত। আমি কথাকে বুঝাইতে পারতেছি, আমরা দেখতে পাচ্ছি আলোকিত, কিন্তু যারা কোরআন আর হাদিস নিয়ে রিসার্চ করে, যারা পড়াশোনা করে, যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা দেখতে পাচ্ছে যে পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় হবে, কুল্লামা যাহাবা মিনহা রাসূলুন বাদা রাসূলুন আখর, একটা ফিতনা যাবে আর একটা ফিতনা আসবে, একটা জুলুম যাবে আর একটা জুলুম আসবে, একটা গুনাহ যাবে আর একটা গুনাহ আসবে। অসংখ্য অগণিত ভালো মানুষকে অসম্মানিত করা হবে, সম্মানী ব্যক্তিকে অসম্মানী করা হবে, অসম্মানী ব্যক্তিকে সম্মান করা হবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় বসতে পারবে না, অযোগ্য জায়গায় তাদেরকে বসতে হবে, আর যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিরা বসে থাকবে। কত রকমের কত আলামত নেবেন, বিভিন্ন আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এই জন্য এখান থেকে যদি আপনি চান যে কিয়ামতটা একটু দেরিতে আসুক, কিয়ামতটা দেরিতে আসুক, আমরা দুনিয়াতে থাকি, দুনিয়াতে আমরা মানুষের মানুষকে দুনিয়া থেকে চলে যেতে চায়, সহজে চায় না, কেউ চায় না। এই যে আমার কথা বলতে দেখতেছেন, আমাকে মনে করতেছেন যে হুজুর মনে চলে যাবে, না, আমাকেও থাকতে মনে চায় দুনিয়াতে, যে থাকি দুনিয়াতে, কিন্তু দুনিয়া আপনাকে রাখবে না, দুনিয়া আপনাকে রাখবে না, কেউ মনে রাখবে না। আপনার সন্তান, আপনার স্ত্রী, প্রাণপ্রিয় স্ত্রী, আপনি মনে করতেছেন আপনার স্ত্রী কতই না আপনাকে মহব্বত করে ভালোবাসে, একই ঘরে শুয়ে আছেন, আপনি মারা যান, দেখেন ওই আপনার স্ত্রী ঘর থেকে সঙ্গে সঙ্গে আপনার শরীরে হয়তো এরকম করে একটু ধাক্কা দিবে, দেখবে যে আপনার ভিতরে রূহ নাই, সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী ঘর থেকে বের হয়ে মানুষদেরকে ডাকাডাকি করবে যে আমার স্বামী তো কি করতেছে না, কথা বলতেছে না। তখন কথা বলবে না মানুষদের সাথে, এবং দেখতে আপনি মারা গেছেন, তখন আর আপনার স্ত্রী ঘরে ঢুকবে না। যে কত মহব্বত, প্রতিটা মানুষের সাথে আমাদের কত মহব্বত, এই মানুষগুলাই আপনাকে কত ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। এই শ্রদ্ধা সম্মান আপনি মারা যাওয়ার পরে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, তারপরে ভুলে যাবে। এই জন্য ভাই, আখিরাতের জন্য যে জিনিসটা নিয়ে যেতে হবে, সেই জিনিসটা তাড়াতাড়ি তৈরি করে। এখন রাসূল বলতেছে যে ঘোর অন্ধকারের মতো ফিতনা আসবে। ইসবিহুর রাজুলু, রাসূল বলেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষ সকালবেলা মুমিন থাকবে, মুমিন বলেন তো ইমানদার থাকবে। যে ঈমান থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন, যে ঈমান না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূল বলেন, ইসবিহুর রাজুলু, ইসবিহু মানে সাবাহা, ইয়াসবাহু মানে হলো সকাল, মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা মানুষ কাফের হবে। তার কর্ম, তার কথা, তার চলাফেরা সে নিজেও বলতে পারবে না সে একদম কাফের হয়ে চলাফেরা। এটা আমার কথা নয়, রাসূলের কথা। রাসূলের প্রতিটা কথা সত্যায়িত হইতেছে, আমরা তো দেখতেই পাচ্ছি। রাসূলের প্রতিটা কথা সত্য হচ্ছে। রাসূল বলতেছে যে মানুষ সকালবেলা ইমানদার হয়ে বের হবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে কাফের হয়ে। আবার সকালবেলা মানুষ কাফের থাকবে, সন্ধ্যাবেলা এমন অবস্থা হয়ে যাবে। রাসূল তারপরে বলেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। এটা কেন হবে জানো? এটা সামান্য দুনিয়ার কারণে। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার পদ পদবি, দুনিয়ার যা কিছু আছে, এগুলোর জন্য মানুষ তার ঈমানকে বিক্রয় করে। আমি বলতেছি যে আপনার ভিতরে ফিকির ঢুকুক। আমি বলতেছি না যে আজকের আলোচনা শোনার পরে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে ফেলেন।
আমি বলতে একথা বলতেছি। আপনি কাজ করেন, আপনি কর্ম করেন, আপনি সমস্ত কিছু করেন, আপনি একটা মানুষ, আপনি কর্ম চাকরি করতেছেন, আপনি আপনার স্ত্রীকে চালাইতেছেন, আপনি আপনার পরিবারকে চালাইতেছেন, আপনি বাজার করতেছেন, সমস্ত কিছু আপনি করতেছেন। ওই ফিকিরের মধ্যে আপনি এই ফিকিরটাও রাখেন অতি শীঘ্রই কিয়ামত আসবে, তার জন্য আমাকে সামান করে অতি শীঘ্রই কিয়ামত আসবে, ওই কিয়ামতের জন্য, ওই খবরের জন্য আমাকে এমন কিছু তৈরি করতে হবে যে জিনিসটা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে যদি যাই, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না কে জান্নাতে আর কে জাহান্নামে, এই কথা বলা যাবে না। এই জন্য আমাকে জান্নাতের জন্য অগ্রসর হতে হবে। পৃথিবী গুনায় সয়লাভ হয়ে গেছে। রাসূল তো বললো একটা গুনাহ আসবে, ওই গুনাহটা যাওয়ার পরে আবার আরেকটা গুনাহ আসবে, ওই গুনাহটা চলে যাওয়ার পরে আবার আরেকটা গুনাহ আসবে। আমরা দেখছি না হাতি মারা গেল, কয়দিন তাকে মনে রাখছে, কিন্তু তার যে মৃত্যু, আমি মনে করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মুকাম দান করেছে। প্রতিটা মানুষ তার জন্য কান্না করছে, প্রতিটা জায়গা থেকে তার জন্য দোয়া করছে। এই দোয়ায় তো সে জান্নাত পাওয়ার কথা, তাকে ভুলে গেছে। আবার আমরা যেভাবে দর্শন দেখতেছি, এর আমিষাকে আর কয়দিন মানুষ মনে রাখে, আবার নতুন একটা উদ্বোধন হবে, নতুন একটা আসবে, এভাবে একের পর এক আসবে। আমি শুধু বলতেছি যে একের পর এক আসবেই, এটা কেউ আটকাতে পারবে না। রাসূল বলেন তাসবিহ সূরা, যে আমরা তাসবিহ দেখছি, ওখান থেকে যদি আপনি তাসবিহ যে দড়িটা আছে, এটা যদি আপনি কাটা দেন, ওই তাসবিহ যে সূরা ছোট ছোট, ওটাকে আপনি আটকাতে পারবেন? রাসূল বলেন ওই তাসবিহ সূরার মতো একের পর এক ফিতনা ফাসাদ, একের পর এক জুলুম নির্যাতন আসতেই থাকবে, কেউ আটকাতে পারবে না। এই জন্য সীমিত এই দুনিয়ার মধ্যে যতটুকু আমল করলে আপনি জান্নাতে যেতে পারবেন, যেভাবে চলাফেরা করলে আপনি জান্নাতে যেতে পারবেন, সেভাবে চলাফেরা করেন, সেভাবে আল্লাহ তাআলাকে ডাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতবাসী